ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত করব জয়। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাধান করব। অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। খুব সহজে বেসিক থেকে ইজিলি খুব সহজে বেসিক থেকে করাবো। দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমেই কোষে দেখি 5.1 অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে দেখি। ফার্স্ট অঙ্ক আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। এটাকে প্রথমে আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে। তো অনুপাতে প্রকাশ করতে গেলে দেখো এখানে এককগুলো কি আছে, এখানে মাস আছে, এখানে বছর আছে, আবার এখানে মাস আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এককগুলোকে সেম করা, একই করা। দেখো, সবগুলোকেই হয় মাসে করো, না হয় সবগুলোকে বছরে করো। তো আমার সুবিধা হবে সবগুলো মাসে করতে, কারণ এখানে মাস আছে, এখানে মাস আছে, এখানে বছর আছে, বছর একটা আছে। তাহলে এই বছরটাকে আমরা মাস করে নেবো, তাহলে প্রত্যেকটা আমাদের কি হয়ে গেল, মাসে হয়ে গেল। তো দেখো 4 মাস, এটাকে কিছু করবো না, তো 4 মাসেই আছে, 4 থাকলো। অনুপাত দাও, এখানে কি আছে বছর, তাহলে বছরকে মাসে করতে গেলে কি হয়, 1 বছর আছে, বছরকে মাসে করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। বছর যা আছে বছর, সেই বছরের যে মানটা আছে এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে কত গুণ করব, 12। যেহেতু আমরা 12 মাসে 1 বছর হয়, তাহলে এখানে 1 গুণিত একটা বছর, বছরটাকে আমরা মাস করছি 12 দিয়ে গুণ করব। তার সাথে কি 6 মাস আছে, তার সাথেই তো আছে, সেই জন্য 6টা কি করতে হবে আমাদের, যোগ করতে হবে। তাহলে 4 অনুপাত 1 আর 12 গুণ করলে কত হচ্ছে, 12 প্লাস 6 সমান সমান 4 অনুপাত 12 6 যোগ করলে হচ্ছে 18। এবারে এখানে 4 এখানে 18, কেটে তুমি ছোট করতে পারো। এখানে কি কাটা যাবে, অবশ্যই ডেফিনেটলি যাবে। দেখো 4 কে 2 দ্বারা কাটা যায়, 2 দুগুণে 4, 18 কেও 2 দিয়ে কাটা যায়, 9 দুগুণে 18। তাহলে 2:9 হবে। এই যে পুরোটার অনুপাতে প্রকাশ করা আমার কমপ্লিট। এবারে আমাকে কি করতে বলেছে, দেখো অনুপাতে প্রকাশ করি, হয়ে গেছে অনুপাতে প্রকাশ করা। বলেছে অনুপাতগুলিকে সাম্যানুপাত নাকি লঘু অনুপাত নাকি গুরু অনুপাত, সেগুলা বুঝে লিখতে হবে। এই যে অনুপাতটা হলো, এটা সাম্যানুপাত নাকি লঘু অনুপাত নাকি গুরু অনুপাত, সেটা আমাদের বুঝে লিখতে হবে। তো সাম্যানুপাত কখন হয়, যদি এখানে 2 আছে, যদি এখানেও 2 থাকতো, অর্থাৎ অনুপাত দুটি যদি সমান হতো, মানে এটাকে বলা হয়, এটা নাম আছে, এটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তরপদ। যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সেম সংখ্যা হয় তাহলে বলবো সাম্যানুপাত। এখানে 2 আছে, পূর্বপদে উত্তরপদে যদি 2 থাকতো, দুটাই যদি সেম হতো, তাহলে আমরা বলবো এটা সাম্যানুপাত। লঘু অনুপাতের ক্ষেত্রে কি হয়, লঘু অনুপাতের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। লঘু অনুপাতের একটা এক্সাম্পল, যদি পূর্বপদ আর উত্তরপদ, পূর্বপদটা যদি ছোট হয় এবং উত্তরপদটা যদি বড় হয়, তাহলে সেটা লঘু অনুপাত। এবং গুরু অনুপাতে কি হয়, গুরু অনুপাতে পূর্বপদটা হয় বড় এবং উত্তরপদটা হয় ছোট। এটা পূর্বপদ, এটা উত্তরপদ। দেখো এই পূর্বপদটা হয়েছে বড়, এই পূর্বপদটা হয়েছে বড়, আর উত্তরপদটা হয়েছে ছোট। এখানে দেখো এই অনুপাতটার মধ্যে কি হয়েছে, দেখো এটা হয়েছে কি ছোট, এটা হয়েছে ছোট, আর এইটা হয়েছে কি বড়। বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারলাম লঘু অনুপাত কখন হবে, যদি পূর্বপদটা ছোট হয়, উত্তরপদটা বড় হয়, তাহলে সেটা লঘু অনুপাত। গুরু অনুপাত, গুরু অনুপাত কোনটা, যদি আমাদের পূর্বপদটা বড় হয় এবং উত্তরপদটা ছোট হয়, তাহলে সেই অনুপাতকে বলবো আমরা গুরু অনুপাত। আর সাম্যানুপাতে কি, যদি সাম্যানুপাতে যদি দুটোই সমান হয়, পূর্বপদ উত্তরপদ যদি উভয়ই সমান হয়, সে সাম্যানুপাত। তাহলে তোমরাই বলো, এই যে 2:9 এই অনুপাতটা কি অনুপাত, ডেফিনেটলি লঘু অনুপাত, কারণ উত্তর পদের থেকে পূর্ব পদটা কি আছে, ছোট আছে। তাহলে এখানে আমরা লিখব যে অতএব 2:9 হলো
একটি কি লঘু অনুপাত, লঘু অনুপাত। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দিয়ে দিয়েছে দেখো 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। এখানেও কি এককগুলো সেম আছে? আমি ফার্স্টই বলেছি অনুপাতে প্রকাশ করতে গেলে এককগুলোকে কিন্তু সেম রাখতে হবে। এখানে পয়সা কিন্তু এখানে আছে টাকা, তাহলে পয়সায় করা সহজ হবে, সবগুলো তো পয়সা করাই আছে, এই টাকাটাকে জাস্ট আমরা কি করে দেবো, পয়সায় করে দেবো। আচ্ছা 1 টাকা, এই টাকাটাকে আমরা পয়সায় করবো, 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা। অর্থাৎ টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখো 75 আছে, থাকলো এই পয়সা, অনুপাত দাও 1 টাকা, টাকা কি পয়সা বানাচ্ছি, 100 দিয়ে কি করবো, গুণ। তাহলে 1 ইন্টু কত, 100। বাকি এটা তো পয়সা, এটা তো টাকার সাথে আছে, এটা যুক্ত হয়ে যাবে 25। তাহলে এটা হলো কত, 75 অনুপাত 1 এর সঙ্গে 100 গুণ করলে 100 প্লাস 25 সমান সমান 75 অনুপাত 125। এবারে দেখো একে কি কেটে ছোট করা যায়, অনুপাতে দেখো কেটে ছোট করা যায়, যদি ছোট করা যায় তাহলে তুমি ছোট করতে পারো। এখানে কি ছোট করা যাবে বা কাটাকাটি যাবে বা ভাগ করা যাবে, অবশ্যই ডেফিনেটলি যাবে। দেখো 5 দ্বারা যাবে, একক অঙ্ক 5 করে আছে মানে 5 দ্বারা একে ভাঙা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করো, 75 কে 5 দিয়ে ভাগ করলে কত পাবে, 5 15 75। এবার 125 কে 5 দিয়ে ভাগ করলে কত যাবে, 5 25 125। আবার যাবে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে 5 3 15, আর এটা 5 5 25। তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে, 3 অনুপাত 5। ওকে, আমি এখানে কেটে দেখালাম, তোমরা ডাইরেক্ট এখানে রাপে করে এই জিনিসটা বসাবো, এখানে কেটো না, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য কাটলাম। তাহলে এই যে 3 অনুপাত 5, এই যে অনুপাতটা পেলাম আমরা, এবারে এই অনুপাতটা সমানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত, তোমরা আগে বলো, আমি তো বুঝিয়েছি। কি দেখছি আমরা এখানে, পূর্বপদ এটা, পূর্বপদটা ছোট আছে, উত্তরপদটা বড় আছে, উত্তরপদের থেকে পূর্বপদ ছোট আছে, তাহলে এটা কি অনুপাত, এটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাতে বলেছি যে উত্তরপদ বড় হয়, পূর্বপদ ছোট হয়, তাহলে অতএব 3:5 বা 3 অনুপাত 5 হলো একটি লঘু অনুপাত। চল নেক্সট অঙ্কে 60 সেমি এবং দিয়েছে 0.6 মিটার, 60 সেন্টিমিটার এবং 0.6 মিটার। একক কি সেম আছে, অনুপাত প্রথমেই বলেছি আমি যে এককগুলোকে কিন্তু সেম করতে হবে, না হলে আমাদের অনুপাতে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে সেম করা যায়, এটা সেন্টিমিটার আছে, মিটারটাকে সেন্টিমিটার করে নাও, সহজ হবে। 60 সেমি, এখানে 60 সেমি আছে, 60 থাকলো, অনুপাত এখানে যে 0.6 মিটার, একে সেন্টিমিটার বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 0.6 ইন্টু 100, 100 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার পৌঁছে যাব। তাহলে 60 ইন্টু, এটা করলে কি হচ্ছে, দশমিক তুলে দিলে 6/10 ইন্টু কত, এখানে 100, এই শূন্য কেটে দাও, তাহলে এটা কি হচ্ছে 60:60। তাহলে 60 কেটে গেলে কি হবে বলতো, 1:1। অর্থাৎ এই যে 1:1, এটা কি অনুপাত, আমি প্রথমেই বলেছি যে পূর্বপদ উত্তরপদ ইকুয়াল বা সেম বা সমান হলে কি হয়, এটা সমানুপাত। তাহলে এখানে লিখে নাও 1:1 হলো একটি সমানুপাত। বুঝতে পেরেছো? চলো নেক্সট। এখানেও দেখো সেম, একক কিন্তু সেম নেই, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে সবগুলোকে আমি গ্রামে প্রকাশ করে নিই, সহজ হবে। আচ্ছা
এই কিগ্রাটাকে আমরা কিসে ট্রান্সফার করব? গ্রাম। তাহলে 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে কিগ্রাকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কিগ্রা আছে কত? 1.2, এর সাথে 1000 গুণ করে দাও। তাহলে কিগ্রাটা কিন্তু আর কিগ্রা থাকলো না, এটা হয়ে গেল গ্রাম। অনুপাত 60 দশমিক তুলে দাও, ভাবে তুমি কত? নিচে 10 ইন্টু কত? 1000, অনুপাত 60। 0 0 কাটা গেল, তাহলে 12 দিয়ে 100 কে গুণ করো, 1200 ইজ টু এখানে 60। দু সাইড থেকে এবারে কি কাটাকাটি করতে পারি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, তাহলে পড়ে থাকলো কত? 120 অনুপাত 6। তাহলে এটা তুমি কত দিয়ে কাটো? 6 দিয়ে দেখো কাটা যাবে। 6 দিয়ে কাটলে 6 কে 6, 6 20, 120। ওকে, তাহলে এখানে দেখো অনুপাতে প্রকাশ করে আমরা পেলাম 20 অনুপাত 1। এটা কি অনুপাত? সাম্যানুপাত, লঘু অনুপাত, নাকি গৌর অনুপাত? আমরা প্রথমেই বলেছি যে উত্তর পদের থেকে পূর্ব পদ বড় হলে এটা হয় গুরু অনুপাত। কারেক্ট। তাহলে অতএব 20:1 হলো একটি গুরু অনুপাত। তাহলে একের দাগের অঙ্কগুলো আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি, সকলে বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তো কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? আমি কমেন্ট পড়ে আবার বুঝিয়ে দেব। ওকে, দেখো একের অঙ্কগুলো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দুইয়ের দাগের গুলো করব। ওকে, দেখো দুইয়ের দাগের ফার্স্ট অঙ্ক, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটা লিখি। তাহলে যার অনুপাত প্রকাশ করতে হবে। প্রথমেই বলেছি একের দাগের গুলো করার সময়ই যে এককগুলো আমাদের সেম করতে হবে, না হলে কিন্তু অনুপাতে প্রকাশ করা যায় না বা অনুপাতে লেখাও যায় না। এখানে কিগ্রা আছে, এখানে গ্রাম আছে, তাহলে এই কিগ্রাটাকে আমরা কি গ্রামে করে নেব, তাহলে কি দুটাই গ্রাম হয়ে যাবে। দেখো আর কিগ্রাকে গ্রাম করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। গ্রামে কিগ্রার যে মান আছে তাকে 1000 দিয়ে গুণ করলে আমরা গ্রামে পৌঁছে যাবো। দেখো এখানে পি আছে, কিগ্রাটা পি, তার সাথে আমরা গুণ করব 1000, তাহলে এটা হয়ে গেল কি সে গ্রামে ট্রান্সফার হয়ে গেল। অনুপাত দাও, যেহেতু অনুপাত করতে বলেছে, কিউটা গ্রামে আছে, কিউটা কিউই থাকলো। এবার দেখো পি এর সাথে 1000 গুণ করলে এটা হয় 1000 পি অনুপাত কিউ। ব্যাস এইটুকুই করতে হতো। ওকে, নেক্সট সেকেন্ড অঙ্ক কি দিয়েছে? বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। তো তোমরাই বল কখন সম্ভব হবে? এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয়টা তখনই সম্ভব হবে যদি এই দুটোর একক কি সেম হয়। সেম না হলে তো অনুপাতে প্রকাশ করা যায় না। ওকে, তাহলে এটার উত্তর কি লিখবে তোমরা? যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় তখনই সম্ভব হবে যখন এদের একক দুটো সেম হবে, হয় এক্স দিন জেড দিন হবে, না হয় এক্স মাস এবং জেড মাস, অনুপাত দুটোই একই হতে হবে। হয় এটা দিন আছে তাহলে এটাও দিন হতে হবে, না এটা মাস আছে এটা মাস হতে হবে, তাহলে অনুপাত নির্ণয় সম্ভব। তাহলে আমরা এখানে লিখবো উত্তরটা কি, যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় তখনই সম্ভব হবে যখন অনুপাত দুটির একক একই
হবে। x3 ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় তখনই সম্ভব হবে যখন অনুপাত দুটির একক একই থাকবে। ওকে, দেখো নেক্সট, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটা কি ধরনের অনুপাত হবে লিখি। ঠিক আছে, তাহলে আমরা একটা উত্তরটা আমি বলে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হয়। উত্তর হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত হয়। ওকে, তো কিভাবে, কেন সাম্যানুপাত হয়? দেখো, বলেছে একটি অনুপাত, যে কোনো একটা অনুপাত নাও, আমি উদাহরণস্বরূপ এখানে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো, একটা অনুপাত নিলাম 2:3 নিলাম। ওকে, একটি অনুপাত নিলাম। এবার এটাকে কি করতে হবে? ব্যস্ত অনুপাত করতে হবে। এই অনুপাতটা ব্যস্ত অনুপাত, তাহলে এর যদি আমরা ব্যস্ত অনুপাত করি, ব্যস্ত অনুপাত কিভাবে করতে হয় না, উল্টে যাবে, অর্থাৎ 2:3 আছে, 3:2 উল্টে দিলেই হয়ে যাবে ব্যস্ত অনুপাত। তাহলে এই ব্যস্ত অনুপাতটা কি হবে? 3:2। তাহলে কি হলো? একটি অনুপাত, দেখো একটি অনুপাত লিখেছি, সেই যে এই যে অনুপাতটা তার কি করতে বলেছে? ব্যস্ত অনুপাত। এই যে ব্যস্ত অনুপাত করতে বলেছে, তাহলে 2:3 ব্যস্ত অনুপাত কি? 3:2। ঠিক আছে, পূর্বপদ উত্তরপদ চেঞ্জ হবে। এটা তো পূর্বপদ, এটা উত্তরপদ, এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ। তাহলে কি হলো? এটা হয়ে গেল পূর্বপদ, এটা পূর্বপদ, এই অনুপাতটা, এটা উত্তরপদ। তাহলে কি হলো দেখো, চেঞ্জ, অনুপাতটাকে ব্যস্ত অনুপাত করলাম, এই অনুপাতটাকে ব্যস্ত অনুপাত করলাম, কি হলো? জাস্ট পূর্বপদ উত্তরপদ চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখো এখানে পূর্বপদ 2 ছিল, এখানে উত্তরপদ 3, এখানে পূর্বপদ 3 হয়ে গেছে, এখানে উত্তরপদ 2 হয়ে গেছে। তাহলে কি হলো? চেঞ্জ হলো। চেঞ্জ হলে কি হলো? ব্যস্ত অনুপাত হয়ে যাবে। এবারে বিষয় হচ্ছে মিশ্র অনুপাতটা কি অনুপাত। এবারে মিশ্র অনুপাত বের করব। এই যে অনুপাত, তার ব্যস্ত অনুপাত করা হলো, এবারে এদের কি করব? মিশ্র অনুপাত। দেখো, এবারে মিশ্র অনুপাত যদি এই দুটোর করি, মিশ্র অনুপাতের নিয়ম কি? না, পূর্ব পদগুলো একদিকে গুণ, ওকে, অনুপাত উত্তর পদগুলো একদিকে গুণ করতে হয়। এইটা তো পূর্ব পদ, তাই না? এটা তো উত্তর পদ, আর এটা পূর্ব পদ আর এটা উত্তর পদ। তাহলে এই অনুপাতটার পূর্বপদ কত? 2 ইন্টু এই অনুপাতটার পূর্বপদ কি? 3। দেখো অনুপাত, এই অনুপাতটার এই অনুপাতটার উত্তরপদ কি? 3। এই অনুপাতটার উত্তরপদ কত? 2। গুণ করো, গুণ করলে কত আছে? 6, এখানে আসছে 6। তাহলে দেখো এটা কি অনুপাত হলো? এটা হলো কি? সাম্যানুপাত। অর্থাৎ সাম্যানুপাত কেন হলো? যে পূর্বপদ এবং উত্তরপদ দুটোই কি সেম, দুটোই সেম হলেই তো সাম্যানুপাত। তাই একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত? সেটা হবে তোমাদের সাম্যানুপাত। অ্যান্সার বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক, a/b অনুপাত c, b/c অনুপাত a, c/a অনুপাত b এর মিশ্র অনুপাত নির্ণয় করে। তো মিশ্র অনুপাত নির্ণয় করতে গেলে কি করতে হবে? পূর্ব পদগুলোকে এক দিয়ে গুণ, উত্তর পদগুলো এক দিয়ে গুণ। এই যে অনুপাতটা, এটা হচ্ছে পূর্ব অনুপাত, সরি এটা পূর্বপদ, এটা হচ্ছে কি? উত্তরপদ। এই অনুপাতটার এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে মিশ্র অনুপাতের নিয়ম কি? পূর্বপদগুলোকে এক দিয়ে গুণ করব। তাহলে লিখিয়ে দিই, পূর্বপদগুলোকে এক দিয়ে গুণ। এই অনুপাতটার পূর্বপদ এটা, এই অনুপাতটার পূর্বপদ এটা, এই অনুপাতটার পূর্বপদ হচ্ছে এটা। তাহলে পূর্বপদ এক দিয়ে গুণ করো, a/b গুণিত b/c গুণিত c/a। তাহলে পূর্ব পদটাকে দিয়ে গুণ করা আমার কমপ্লিট। এবারে উত্তর পদগুলো গুণ করো। উত্তর পদ প্রথমে কি আছে? c, নেক্সট কি আছে? a, এখানে উত্তর পদ আছে কি? b। ওকে, তাহলে এবারে কাটাকাটি দেখো, a উপর নিচ কাটা যায় তো, গুণে থাকলে কাটা গেল, b b কাটা গেল, c c কাটা গেল, সব কেটে গেছে, কিছু নাই, মানে পড়ে আছে 1 ইজ টু। আর এটাকে a b c যদি গুণ করি, c ইন্টু a ইন্টু b গুণ করলে এটা হয় a b
ওকে, বোঝা গেছে। আর মিশ্র অনুপাতের ফর্মুলাটা তোমরা লিখে নাও। মিশ্র অনুপাত করতে গেলে কি করলাম এই অঙ্কতে, যেহেতু 3টা অনুপাত ছিল তাহলে পূর্ব পদগুলোকে একদিকে গুণ করতে হয়, যেটা যেটা অনুপাত থাকবে তাদের পূর্ব অনুপাতগুলোকে একদিকে গুণ, এবং উত্তর পদগুলোকে একদিকে গুণ করতে হয়। এটাই হচ্ছে মিশ্র অনুপাতের একটা ফর্মুলাই বলতে পারো। ওকে, তো বোঝা গেছে উত্তর পদ এবং পূর্ব পদ। এবারে দেখো 2 এর দাগের 5-এরটা। 2 এর 5-এরটা কি বলেছে, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে হিসাব। তাহলে এই যে অনুপাতটা, এটার সাথে কোন অনুপাতের একটা অনুপাত আমরা ধরে নিতে হবে, সেই অনুপাতটার মিশ্র অনুপাত এটা হবে। তাহলে দেখো অনুপাতটা ধরে নাও, ধরি অনুপাতটি হলো পি ইজ টু কিউ। পি ইজ টু কিউ বলে তুমি যা খুশি ধরতে পারো, যে কোনো লেটার ইজ টু কিউ ধরতে পারো। তাহলে দেখো এই অনুপাতটা এবং যেটা ধরলাম আমি, এই অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে। তাহলে প্রথম অনুপাতটা দেখো কি আছে, অতএব এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড। তাহলে এটা তো পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ। যেটা ধরলাম সেটার এইটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ এবং এটা হচ্ছে উত্তরপদ। এবারে মিশ্র অনুপাত করতে গেলে কি হয়, পূর্বপদ এক দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্স স্কোয়ার তো পূর্বপদ, ইন্টু যেটা ধরলাম সেই অনুপাতটা, এটা পিটা হচ্ছে পূর্বপদ, ইন্টু ওয়াই জেড তো উত্তরপদ, এবং এই যেটা ধরলাম তার সেই অনুপাত্র উত্তরপদ হচ্ছে কিউ। তাহলে পূর্বপদটা দেখো আমরা এক দিয়ে গুণ করলাম, উত্তরপদটা এক দিয়ে গুণ করলাম। এই যে এক্স স্কোয়ার পূর্বপদ যেটা দেওয়া ছিল আমাদের অঙ্কে, এবং যেটা ধরলাম আমরা সেটার পূর্বপদ হচ্ছে পি। তাহলে পূর্বপদ এক দিয়ে গুণ হলো, ইজ টু বা অনুপাত, উত্তরপদ দেখো যেটা যে অঙ্কটার অনুপাত দেওয়া ছিল আগে অঙ্কে দেওয়া ছিল ওয়াই জেড, সেটা লিখেছি উত্তরপদ, এবং যেটা ধরেছি তার উত্তরপদ কি। ওকে, বোঝা গেছে। বলেছে এটা তো কি হলো, মিশ্র অনুপাত হলো। যখনই আমরা পূর্বপদ এক দিয়ে গুণ করলাম, উত্তরপদ এক দিয়ে গুণ করলাম, এটা মিশ্র অনুপাত হলো। এবং এই যে মিশ্র অনুপাত দেওয়া ছিল এটা তো সমান, এটাও তো তোমার কি, কেন আমরা এখানে লিখলাম, এটাও তো মিশ্র অনুপাত, এটাও মিশ্র অনুপাত। দেখো মিশ্র অনুপাত এটা বলা ছিল, আর এই যে এই অনুপাতটা তার সাথে আমরা এটা ধরলাম এবং পূর্বপদ এক দিয়ে গুণ উত্তরপদ এক দিয়ে গুণ করলাম, এটাও তো মিশ্র অনুপাত, এটাও মিশ্র অনুপাত। সেই জন্য এই দুটো লিখে ইকুয়াল দিয়েছি, সমান দিয়েছি। বোঝা গেছে, এটাও মিশ্র অনুপাত হলো। ওকে, আর এটাও তো মিশ্র, তাই না, দুটাই মিশ্র ইকুয়াল, সেই জন্য সমান দিয়েছি। বোঝা গেছে। দেখো এবার আমরা কি করব, তাহলে পূর্বপদটাকে প্রথমে লেখো এক্স স্কোয়ার পি বা পি এক্স স্কোয়ার বাই উত্তরপদকে নিচে লেখো কিউ ওয়াই জেড। ওকে, সমান, এটারও তাই, পূর্বপদটাকে উপরে লেখো এবং উত্তরপদটাকে নিচে। এবারে দেখো পি কিউ মান আমাদের বের করবো এখান থেকে, বা পি বাই কিউ। তাহলে এটা কি হবে, এখানে আছে এক্স ওয়াই, নিচে আছে জেড স্কোয়ার, কোনাকুনি গুণ হবে। এই যে ওয়াই জেড এটা গুণ হয়ে উপরে যাবে, তাই না, আর এই যে এক্স স্কোয়ার এটা গুণ হয়ে নিচে নামবে। তাহলে ওয়াই জেডটা কি হবে, এখানে বসবে, আর এই যে এক্স স্কোয়ার সেটা নিচে আসবে। ওকে, এবারে দেখো এটা তো এক্স, এখানে দুটা এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স থেকে এই দুটা এক্স কেটে গেল, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকে। একটা জেড, এটা তো ওয়াই জেড, এই জেডটা থেকে এখানে দুটা জেড কেটে গেল, তাহলে এখানে একটা জেড পড়ে থাকে। তাহলে কি হলো,
পি বাই কিউ সমান, এখানে পড়ে আছে দুটো ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই এর মাথায় 2 অর্থাৎ ওয়াই স্কোয়ার, ওয়াই এর মাথায় 2 ওয়াই স্কোয়ার বাই জেড আর এক্স গুণ করলে কি হয়, জেড এক্স বা এক্স জেড। ওকে, তাই এটাকে অনুপাতে লিখলে কি হয়, পি ইজ টু কিউ সমান ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। ওকে, বোঝা গেছে? তাহলে এইটা এবং এই অনুপাতটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং ওয়াই স্কোয়ার, এই যে এটা অনুপাত এক্স জেড অনুপাতের অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে। ব্যাস, যদি ভিডিওগুলি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যখনই আমি ভিডিও আপলোড করব নতুন, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, যদি বুঝতে পারো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, যাতে আমি ইন্সপায়ার হই বা আরও ভিডিও দিই, যাতে আগ্রহ আমার জাগে যে আমি আরও ভিডিও দেবো, বুঝতে তোমাদের সুবিধা হচ্ছে। তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ওকে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নাও। কমেন্টে বলো নেক্সট কোন অধ্যায় বা চ্যাপ্টার ভিডিও চাও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।